নমস্কার বন্ধুরা, আমি রূপা। আজকে আমি তোমাদের সঙ্গে নিরামিষ মোচার ঘন্টের রেসিপি শেয়ার করব। মোচা রান্না কিন্তু খুব একটা কঠিন কাজ নয়। এটা নিরামিষ আমিষ দুভাবেই কিন্তু করা যায়। তবে আজকে আমি সম্পূর্ণ নিরামিষভাবেই তৈরি করব। নিরামিষের দিনে নারকেল দিয়ে মোচার রেসিপি কিন্তু থাকলে গরম ভাতের সঙ্গে আর কিছু প্রয়োজন নেই। তবে আজকে আমি কিভাবে তৈরি করলাম সেটাই তোমাদের সঙ্গে ভাগ করে নেব। তো চলো দেরি না করে আজকের রেসিপিটা শুরু করা যাক। মোচা কিন্তু কম বেশি আমরা সবাই ছাড়াতে পারি, তাই আজকে ছাড়ানোর ভিডিওটা আর দেখালাম না। মোচার মধ্যে যে ফুলগুলো থাকে তার মধ্যে যে লম্বা শক্ত ডান্ডিটা থাকে এবং নিচে সাদা রঙের যে ছোট্ট নৌকোর মতো একটা পাপড়ি থাকে, সেটাকে ফেলে দিলেই কিন্তু মোচার ফুল পরিষ্কার হয়ে যাবে। এরপর মাঝখান থেকে 2 টুকরো কিংবা 3 টুকরো কেটে নিলেই কিন্তু মোচা কাটা হয়ে যাবে এবং ভেতরে যে সাদা ছোট অংশটা থাকে সেটাকে একদম মিহি করে কুচিয়ে নেব। আর আজকে মোচার মধ্যে আমি দিয়েছি ছোলা, তাই ভেজানো ছোলাটাকেও কিন্তু মোচার সঙ্গে একসঙ্গেই সেদ্ধ করে নিচ্ছি। আর সেদ্ধ করার সময় দিয়েছিলাম সামান্য নুন আর হলুদ। তো দেখো এখানে আমাদের টক বগিয়ে কিন্তু মোচাটা ফুটে এসেছে আর প্রায় ছোলা আর মোচা সেদ্ধ হয়ে গেছে। এরপরে একটা ঝুড়ির মধ্যে জলটাকে ঝরাতে দেব। ঠান্ডা হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করতে হবে। তবে এটাকে কিন্তু একদমই গলিয়ে সেদ্ধ করা যাবে না, মোটামুটি আস্ত থাকবে সেই রকমভাবেই সেদ্ধ করতে হবে। এদিকে কড়াই গরম করে কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল। আর এদিকে একটা মিডিয়াম সাইজের আলুকেই ছোট্ট ছোট্ট টুকরো করে কেটে নিয়েছি। আলুটা যারা খেতে চাও না তারা কিন্তু অ্যাভয়েড করতে পারো, তবে আমি মোচার তরকারিতে সবসময় আলু দেওয়াটা প্রেফার করি। তেল গরম হয়ে যাওয়ার পরে ফোড়নে দিলাম গোটা জিরে, শুকনো লঙ্কা আর তেজপাতা। ফোড়নটাকে একটু নাড়াচাড়া করে সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসলেই কেটে টুকরো করে রাখা আলুটা তেলের ওপরে দিয়ে দেব। এবার আলুটাকে ভালো করে তেলের মধ্যে নাড়াচাড়া করে ভেজে নেব। আর এইদিকে যেই মোচাটা সেদ্ধ করে ঠান্ডা হতে দিয়েছিলাম সেটাকে হাত দিয়ে একটু ভালো করে চটকে নেব, যাতে যেইটুকু মোচা ছাড়া ছাড়া ভাবটা আছে সেইটা যাতে একদমই না থাকে। এইভাবে কিন্তু হাত দিয়ে চটকানোটা খুবই প্রয়োজন। চটকে নিলে কিন্তু মোচাটা একটু নরম হয়ে আসবে, রান্না করার পরে আরও খেতেও ভালো লাগবে আর সুন্দরভাবে কিন্তু রান্নাটাও হয়ে যাবে। তবে এর মধ্যে কিন্তু অনেকটাই জল রয়েছে, সেই মোচার গায়ে লেগে থাকা জলগুলোকে কিন্তু হাত দিয়ে চটকে নেওয়ার পরে মুঠো করে চেপে চেপে সরিয়ে রাখবো, না হলে কিন্তু মোচার জল শুকোতেই প্রায় অনেকটা সময় লেগে যাবে। এইভাবে এক মুঠো করে করে মোচাগুলো নেব আর মোচার গায়ে যে জলগুলো আছে সেই জলগুলো কিন্তু চিপে সাইডে বার করে দেব। তো বন্ধুরা, যারা ভিডিওটা দেখছো যদি লাইক না করে থাকো তাহলে অবশ্যই আমার ভিডিওটাকে লাইক করে দেখার জন্য অনুরোধ জানাচ্ছি। আর যারা নতুন আসছো আমার চ্যানেলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর বেল আইকনটাকে প্রেস করে দেবে, তাহলে নতুন ভিডিও ছাড়ার সাথে সাথেই কিন্তু নোটিফিকেশান পৌঁছে যাবে তোমাদের কাছে। তো মোচাগুলোকে ভালো করে জল থেকে চিপড়ে নিয়েছি আর দেখো প্রায় কিন্তু অনেকটা পরিমাণ জল মোচার গা থেকে প্রায় বেরিয়ে এসেছে। এই জলটা যদি মোচার গায়ে থাকতো তাহলে রান্না হতে আরও বেশি সময় লাগতো। তো সমস্ত মোচার থেকে জলগুলো ছেঁকে নিয়েছি। এদিকে একটা মিডিয়াম সাইজের টমেটোকে টুকরো টুকরো করে নেব। তোমরা কিন্তু চাইলে টমেটো পেস্টের ব্যবহারও করতে পারো, তবে আমি আজকে টমেটোগুলোকে ছোট ছোট করে কেটেই ব্যবহার করছি। তোমরা এই রান্নাটা যদি আমিষভাবে করো তাহলে প্রথমেই কিন্তু পেঁয়াজ আর রসুনের ব্যবহার করবে। পেঁয়াজ রসুন ছাড়াও কিন্তু মোচা খেতে ভীষণই ভালো লাগে, আর আমাদের বাঙালিদের কাছে মোচা কিন্তু একটা সম্পূর্ণ নিরামিষ পদ। তাই আজকে আমি যেহেতু নিরামিষভাবে করেছি সেইটাই তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম। আর এইদিকে আলুগুলো কিন্তু হালকা করে ভাজা হয়ে এসেছে। এর মধ্যে কেটে রাখা টমেটো আর কাঁচা লঙ্কাটাকে দিয়ে ভালো করে ফ্রাই করে নেব। টমেটোটা যতক্ষণ না নরম হবে ততক্ষণ কিন্তু নাড়াচাড়া করে ভেজে নেব। আমি কিন্তু এইখানে টমেটোটাকে একটু বড় করে কেটে দিয়েছি, তোমরা চাইলে আরও মিহি করে কিন্তু কেটে দিতে পারো। টমেটোটা যাতে নরম হয়ে যায় তার জন্য কিন্তু এখন দিয়ে দেব সামান্য নুন। নুন দিলে টমেটোটা খুব তাড়াতাড়ি কিন্তু নরম হয়ে যাবে। আবারও কিন্তু নাড়াচাড়া করে টমেটোটাকে বেশ খানিকক্ষণ একটু ভাজা ভাজা করে নেব। তবে এই রান্নায় কিন্তু একটু বেশি করে ঝালের ব্যবহার করবে।
একটু ঝাল ঝাল খেতে কিন্তু ভালো লাগে। তো দেখো আমাদের টমেটো কিন্তু নরম হয়ে গেছে। এর মধ্যে এবার একে একে বাকি সমস্ত মশলাগুলো দিয়ে দেব। দিয়ে দিলাম বড় চামচের 1 চামচ আদা বাটা। এরপর গুঁড়ো মশলাগুলো দেব। দিচ্ছি হলুদ গুঁড়ো, ধনে জিরে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো। এরপর মশলাগুলোকে ভালো করে নাড়াচাড়া করে নেব। সামান্য সামান্য জল দিয়ে কিন্তু মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। যেহেতু শুকনো মশলা তেলের ওপর দিয়েছি, তাই অবশ্যই কিন্তু জল দিয়ে ভালো করে কষাবে, না হলে কিন্তু মশলাটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো মোচা তরকারির মশলা কিন্তু আমাদের প্রায় কষানো হয়ে গেছে। এরপরে যেই সেদ্ধ করে জল ঝরিয়ে রেখেছিলাম মোচাটা, ওপর থেকে দিয়ে দেব। মোচাটা দিয়ে কিন্তু ভালো করে একটু নাড়াচাড়া করে নিতে হবে। আর যেহেতু আমি নারকোল দিয়ে আর ছোলা দিয়ে মোচাটা তৈরি করছি, তোমরা অবশ্যই বাড়িতে এইভাবে একবার ট্রাই করে দেখো। গরম ভাতে টক ডাল কিংবা তেঁতুর ডাল দিয়ে কিন্তু এই মোচার তরকারি খেতে অপূর্ব লাগে, কিংবা গরম ভাতে শুকনো শুকনো মোচার তরকারিও খেতে বেশ ভালোই লাগে। আর তোমরা যদি মোচার চপ বানাতে চাও, তাহলে ঠিক এইভাবেই রান্না করে ব্রেড ক্রাম্বস দিয়ে কভার করে চপ বানাতে পারো। একটু মশলার সঙ্গে মিশিয়ে নাড়াচাড়া করে নিয়ে ওপর থেকে দিয়ে দিলাম 2 মুঠো নারকোল কোড়ানো। অনেকে কিন্তু মোচার তরকারিতে নারকোলটা স্লাইস করেও কুচি কুচি করে কেটে দেয়, তবে আমি নারকেল কোড়ারই ব্যবহার করেছি। দিয়ে দিলাম পরিমাণ মতন চিনি আর নুন। নুনের ব্যবহারটা একটু বুঝে শুনেই করতে হবে, কারণ সেদ্ধ করার সময় কিন্তু নুন ব্যবহার করেছি। ভালো করে নারকেল দিয়ে কিন্তু বেশ অনেকক্ষণ আস্তে আস্তে করে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা, এই নাড়ানোটাই কিন্তু একটু ধৈর্য ধরে করতে হবে। মিডিয়াম ফ্লেমে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মোচার গায়ে যেইটুকু জল লেগে আছে সেইটাকে শুকিয়ে ফেলতে হবে। একটু ঢাকা চাপা দিয়েছিলাম যাতে নারকেলগুলোও একটু ভালোভাবে নরম হয়ে যায়। বেশ সুন্দর করে কিন্তু খানিকক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি। এরপরে আবারও মোচার গায়ে যেটুকু মশলা লেগে আছে সেটুকু ভালো করে মিশিয়ে নেব। একটু হাতের সময় নিয়ে কিন্তু এইভাবে বারবার খুন্তি দিয়ে মিশিয়ে নিতে হবে। এই রান্নাটা খুবই কিন্তু সহজ রান্না, খুব একটা বেশি সময় লাগে না, যেটুকু কাটা আর বাছা করতেই সময় লাগে। তো মোচার গায়ে কিন্তু যেটুকু জল ছিল প্রায় শুকিয়ে এসছে, আর আমাদের মোচা রান্নাও কিন্তু প্রায় শেষের মুখে। মোচাটা কিন্তু দেখতেই পাচ্ছ শুকনো হয়ে গেছে। এখানে আমি নুন আর চিনি টেস্ট করে নিয়েছি, একদম পারফেক্ট রয়েছে। এবার দিয়ে দিচ্ছি গুঁড়ো গরম মশলা। আর তোমরা কিন্তু অবশ্যই এখানে 1 চামচ ঘিয়ের ব্যবহার করবে। যেহেতু আমার কাছে ঘিটা ছিল না, তাই আমি ঘি ব্যবহার করতে পারিনি। নামানোর আগে ঘি আর গরম মশলা কিন্তু এই রান্নায় একটা আলাদাই মাত্রা এনে দেবে। তো তৈরি হয়ে গেছে আমাদের নিরামিষ নারকেল আর ছোলা দিয়ে মোচার ঘন্ট। এরপর এটাকে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। তোমরা চাইলে গার্নিশিংয়ের জন্য কিন্তু ওপর থেকে 1 মুঠো নারকেল কোড়াও দিয়ে দিতে পারো। এবার সার্ভ করে নিচ্ছি আলাদা একটা অন্য পাত্রে। তৈরি হয়ে গেল নিরামিষ ছোলা ও নারকেল দিয়ে মোচার ঘন্ট। কেমন লাগলো তোমাদের রেসিপিটা অবশ্যই কিন্তু তোমরা আমাকে কমেন্টে জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর শেয়ার করতে একদমই ভুলবে না। আর যদি অবশ্যই আমার রেসিপিতে কোনো খামতি থাকে সেটাও কিন্তু তোমরা আমাকে কমেন্টের মধ্যে অবশ্যই জানাবে, তাহলে আমার ভুলগুলোকে শুধরে নেওয়ার চেষ্টা করব। আর নতুন যদি কেউ এসে থাকো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর বেল আইকনটাকে প্রেস করে দেবে, তাহলে নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন পৌঁছে যাবে তোমাদের কাছে। আজকের মতন কিন্তু বিদায় নেব। দেখা হবে তোমাদের সঙ্গে পরবর্তী কোনো ব্লগ ভিডিও কিংবা রেসিপি ভিডিওতে। আর অবশ্যই বাড়িতে কিন্তু একবার হলেও এইভাবে নিরামিষ মোচার ঘন্ট তৈরি করে দেখো। নিরামিষের কিন্তু ছোলা দিতে একদমই ভুলবে না। ছোলা দিলেই কিন্তু এই মোচার মধ্যে একটা আলাদাই স্বাদ বেড়ে যায়। তো সবাই ভালো থাকবে বন্ধুরা, সুস্থ থাকবে। আজকের মতন বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।